আজকে সাজাতে এসে মাগনায় এত গোল্ড প্লেটের জুয়েলারি বাড়িতে নিয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা একটু অন্যরকম যাচ্ছে, তার কারণ আজকে এখন আমি বেরোতে চলছি। আজকে 23শে জানুয়ারি, আপনারা জানেনই আজকে বিয়ের ডেট রয়েছে। তো সেই ক্ষেত্রে মেকআপ আর্টিস্টদেরও একটু ব্যস্ততার দিনও, সাথে করে কিন্তু সরস্বতী পুজো। সকাল সকাল বাড়ির পুজো হয়ে গিয়েছে। আর সেই ক্ষেত্রে এখন আমার বিকেলে যেহেতু কল টাইম রয়েছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ব্লগ। চলুন তবে তাড়াতাড়ি দেরি না করে চলে যাওয়া যাক। আমি একটু লেট আজকে, যদিও কোনো ব্যাপার নয়। যে ক্লায়েন্ট রয়েছে সে হয়তো মোস্ট প্রবাবলি একটু আমার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবে সময় নিয়ে। তাহলে চলুন ফটাফট করে যাওয়া যাক। চলে এসেছি ফটাফট করে। আর এইখানে হচ্ছে সমস্ত কিছু অনপ্যাক করতে হবে। আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন যে এতক্ষণে আমি দিদির বাড়ি চলে এসেছি সাজাতে, কিন্তু এখানে এসে দেখি আরও এক কাণ্ড। এত জুয়েলারি দাদাভাই বের করেছে, এগুলো নাকি সেল করবে। তবে যাই হোক, এই জুয়েলারিগুলো দেখে আমরা কিন্তু সমস্ত কাজবাজ ভুলে গিয়ে দেখতেই বসে গিয়েছিলাম কি কালেকশন তুলেছে না তুলেছে। এত নতুন ডিজাইনের চূড়, শাখা পলা থেকে শুরু করে আরও অনেক মালার কালেকশনস, হাতপদ্ম, কতই না কিছু চোখের সামনে সম্ভার রয়েছে। এত কিছু দেখার পরে আমাদের কিন্তু সেখান থেকে একখানা করে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এই যে সম্পূর্ণ যে জুয়েলারির মালকিন। না এগুলো কিচ্ছু কিন্তু সোনার নয়, কেউ কিন্তু ভাববেন না সোনার। বিক্রি হবে এইসব। হ্যাঁ এই যে হাত পদ্ম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এই যে সেট, কালকে পরা যাবে আমার, এই লাল নীল সবুজ হলুদ এই শাড়ি, এই যে সমস্ত কিছু। এখনো আমার মেকআপ শুরু হলো না। যাই হোক, ধরনের নতুন ডিজাইন সত্যি। এই যে পাতা মোটিভে একটা হচ্ছে সোনার গয়না। আর এখানে প্রচুর কালেকশনস আছে। এই যে যারা আর কি কাছাকাছি রিলেটিভের বিয়েতে গয়নাগাটি সমস্ত কিছু হ্যাঁ পড়তে চান, এই যে পলার ওপরে এই ধরনের সুন্দর মোটিভের জুয়েলারিও রয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে যোগাযোগ করতে পারেন। এই যে এইদিকে দেখুন, এটাও ভীষণই সুন্দর, এটা একটা চোকারের ওপরে। যাই হোক, সমস্তটা তো আর একটা ভিডিওতে দেখানো যায় না। যদি কন্ট্যাক্ট করতে চান কমেন্টে জানাবেন, আর আমি হচ্ছে অবশ্যই মেনশন করে দেবো দিদিকে। ওর কাছে আরও অনেক জুয়েলারি কালেকশন আছে। তাহলে চলুন কাজটা শুরু করি। না, অনেক তো জুয়েলারি দেখানো হলো, এবার না হয় ফোকাস করা যাক আমার কাজের বিষয়ে। তবে আজকে দিদি কিন্তু প্রথম ক্লায়েন্ট ছিল। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরে গেছেন দিদির স্কিনে কিন্তু পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে। সেই বুঝেই কিন্তু স্কিন প্রিপারেশন করে কাজটা শুরু করে দেওয়া হলো। দিদিকে আগেও কিন্তু সাজিয়েছি, তবে আজকে যেহেতু একটা কাছের রিলেটিভের বিয়ে ছিল, যেখানে আমরাও পরবর্তীতে ইনভিটেশনে আসতে চলেছি, তো সেই ইনভিটেশনে যাওয়ার জন্যই এইভাবে তৈরি হওয়া। আর পেছনে দেখুন দাদাভাই দাঁড়িয়ে রয়েছে। সাজগোজ করার পরে বউকে এত সুন্দর লাগছিল, সেই কারণে কিন্তু পেছনে দাঁড়িয়ে বউকেও দেখছিল এবং তার পেছনেও লাগছিল। তবে যাই হোক, এই রইল আজকে দিদির ফাইনাল লুক, এবং আপনারা কিন্তু জানাবেন যে এই লুকটা কেমন লাগছে। আর যে জুয়েলারিগুলো দেখলেন সেই জুয়েলারির মধ্যে এই জুয়েলারির সেটটা কিন্তু দিদির পছন্দ হয়েছিল, যেটা আজকেই পরানো হয়েছে। এবারে কিন্তু আমার দিদিভাইয়ের পালা দিদিভাইকে তৈরি করার জন্য। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। এই আজকের দিনে দিদির কিন্তু স্কিনটা বড্ড বেশি ড্রাই হয়েছিল। সাধারণত সারা বছর কিন্তু আমার চাইতে ওর ফেসের স্কিন যথেষ্ট হাইড্রেটেড থাকে, ভালো থাকে। গত কয়েকদিন যাবত শরীরটা ভালো না থাকার জন্য ফেসের ওপরেও কিন্তু ইম্প্যাক্টটা পড়েছে, যেই কারণে খুব বেশি ড্রাই ছিল। সেইভাবে কিন্তু স্কিন প্রিপারেশন করে মেকআপটা আজকে করা হয়েছে। তবে স্কিন যত ভালো থাকবে আপনাদের, মেকআপ কিন্তু তত ভালো হবে। জানেন তো, অনেকেই রয়েছে যাদের স্কিন একদম প্রবলেমেটিক, তারা খুব বেশি ডিমান্ড করে ব্লারি এফেক্টের একটা সুন্দর লুকের। মেকআপের পরবর্তীতে গ্লাস ফিনিশিং লুক পাওয়ার জন্য কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন আপনার ত্বকের যত্ন নেওয়া, যেটা আপনাকে এরকম আউটপুট দেবে। এই হলো দিদিভাইয়ের ফাইনাল লুক। আজকে পড়েছে পৈঠানি, সুন্দর করে বাবারে মিকো সুন্দর করে হচ্ছে 8 পৌড়ে করে শাড়ি পরিয়ে দিয়েছি। আর হচ্ছে চোখটা রেখেছি একদম স্মোকির মধ্যে। চোখটা একটু ক্লোজ কর। হ্যাঁ, এই সামনে তাকে একটু হাস, একটু খোপায় হাতটা দে। টাকা কানে সোনা কটো। এটা তোর ছিল নাকি? এই যে এটাই তো ছিল, এটা বিয়ের যে ওর জন্য আছে। বাহ,
কটক একটু তাকাও, কটকে খুব মিষ্টি লাগছে, সুন্দর হাসো। কটর এটার ফাইনাল লুক। তাহলে তো তোমার ভ্যাপা ভ্যাপা করাই দিয়ে। আচ্ছা, বাড়ি এসে আমিও তৈরি হয়ে নিয়েছি, এখন সৌরভ তৈরি হচ্ছে, আর আমরাও বেরোবো হচ্ছে বিয়ে বাড়ির জন্য, কারণ আজকে আমার এক ননদের বিয়ে। তো সেই ক্ষেত্রে এই যে রইলো আমার লুক। আমি জানি না কতটা কি দেখা যাচ্ছে, পরে আমি সৌরভকে বলবো একটু ভালো করে দেখিয়ে দিতে। আমি জাস্ট 15 মিনিটে রেডি হয়েছি, আর এখনও সৌরভ রেডি হতে পারলো না। এই যে আজ আবার আমার পিস্তুত ননদের বিয়ে ছিল, সেখানে যাওয়ার কথা। বাড়ি এসে মাত্র কয়েক মিনিটে রেডি হয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছি বিয়ে অ্যাটেন্ড করার জন্য। সেখানে গিয়ে দেখি কি মিষ্টি লাগছে মেয়েটিকে দেখতে। এক গতে লাল রং থেকে বেরিয়ে এসে ভিন্ন রঙের একটা বেনারসি পরেছে। সেখানে কিছুক্ষণ থেকে নতুন নতুন আত্মীয় স্বজনের সাথে পরিচয় হয়ে খাওয়া দাওয়া করে আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়ি পরের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য। বলছি যে আজকে সৌম্যদার জন্মদিন, এই যে জিতিদি হলো একটা ছোট্ট কেক অ্যারেঞ্জ করলো, লাভ বাইট। চাকু লাগবে তো, এটা চাকু। হ্যাঁ ঠিক আছে, এমনি বাইট বাইট। বলছি ভাবিদা চাকু হবে একটা, দাও 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 একটা চাকু। এই রাত্রেবেলা ভাবিদার দোকানের সামনে আমরা পুজোদি করছি। অস্ত্র দেখাতে হয়। বিয়ে বাড়ি থেকে বেরিয়েই আমরা কিন্তু বার্থডে সেলিব্রেশন করে নিলাম। এবারে এখানে দেখুন কেক খাই দাইয়ের কিন্তু পর্ব চলছে, তবে এটা কিন্তু রিটেকে, কারণ ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। আমরা বড় হয়ে যাওয়ার পরেও আমাদের মধ্যে কি অদ্ভুত রকমের পরিবর্তন আসে বলুন। এই ছোট্ট একটা কেক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু জন্মদিন উদযাপন করা আর সময়টুকু একদম আনন্দে ভরিয়ে দিল। বড় হওয়ার সাথে সাথে আমাদের চাহিদাগুলোও ঠিক যেন ওই বড় কেকের মতো ছোট কেকে ট্রান্সফার হয়েছে। এক্সপেকটেশনস অনেক কমে গিয়েছে। তবে এই বিয়েবাড়িতে পৌঁছেই দেখছি মিকোবাবু খেতে বসে গেছে এবং তার খাওয়ার টেবিলে এই রকম ফোন ঘাটছিল। আমি বকে বকে ফোনটা কিন্তু হাতিয়ে নিলাম। তারপরে গিয়ে দেখছি বিয়েতে বসে পড়েছে নতুন বর এবং নতুন কনে, দুজনকেই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। দিনটি 23শে জানুয়ারি হলেও আমার কিন্তু ভিডিওটি পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। তবে যাই হোক, আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো? আর হ্যাঁ, নতুন যাদের বিয়ে হয়েছে আশীর্বাদ করবেন তারা যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে। তবে চলুন, আজ না হয় ব্লগটা এই অবধি থাকছে। আমার সাজানো এবং পুরো ব্লগ আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।